ঈদ উল ফিতরের ছুটি শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা। কমলাপুর স্টেশনে উপচে পড়া ভিড়। দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত। ঢাকা, চট্টগ্রাম সহ প্রতিটি এলাকায় তেল বিক্রিতে নজরদারি। কালিহাতি ট্রেন দুর্ঘটনায় নিহত 5 জনের মরদেহ পৌঁছালো নিজ গ্রামে। স্বজনদের আহাজারিতে শোকস্তব্ধ এলাকা। যুদ্ধ এখনো শেষ হয়নি। ইরানে আরও ৩,৫৫৪ লক্ষ্যবস্তুতে হামলা বাকি, হুঁশিয়ারি ট্রাম্পের। এবং সক্রিয় খেলোয়াড় হিসেবে বিরল সম্মান পাচ্ছেন মেসি। মিয়ামির মাঠে মেসির নামে হচ্ছে স্ট্যান্ড। দুপুর 1টা নিউজে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। Treat chocolate. Treat moment. Sweet moment. পবিত্র ঈদ উল ফিতরের টানা 7 দিনের ছুটি শেষে 24 মার্চ থেকে অফিস আদালত খুলেছে। তবে 24 ও 25 মার্চ কর্মদিবস হলেও 26 মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সরকারি ছুটি ছিল। এরপর টানা 2 দিনের সাপ্তাহিক ছুটি থাকায় অনেক কর্মজীবী মানুষ 24 ও 25 মার্চ অতিরিক্ত ছুটি নিয়েছিলেন। ফলে তাদের অনেকের কর্মস্থলে যোগদান শুরু হচ্ছে আগামীকাল রোববার থেকে। এ কারণে আজ শনিবার রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে দেশের বিভিন্ন এলাকা থেকে ঢাকায় ফেরা যাত্রীদের ব্যাপক ভিড় দেখা গেছে। এদিন বিভিন্ন ট্রেনে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। অনেক ট্রেনের বগির ভেতর যাত্রী ছিল কানায় কানায় পূর্ণ। এমনকি কিছু ট্রেনের ছাদেও যাত্রীদের অবস্থান করতে দেখা গেছে। অন্যদিকে যাদের অফিস ঢাকার বাইরে, বিশেষ করে চট্টগ্রাম কিংবা অন্যান্য অঞ্চলে, তাদেরও একটা অংশকে ঢাকা ছাড়তে দেখা গেছে। যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, 2-1টি অভিযোগ ছাড়া এবারের ঈদ যাত্রা মোটামুটি স্বস্তিদায়ক ও সুশৃঙ্খল ছিল। বিশেষ করে ঈদের আগ মুহূর্তে চিলাহাটি এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় উত্তরবঙ্গগামী কিছু ট্রেনের যাত্রা বিলম্বিত হলেও অন্যান্য রুটের বেশিরভাগ ট্রেন সময় মতো স্টেশন ছেড়েছে এবং নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছেছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি এবং এর ফলে বাংলাদেশের বাজারে তৈরি হওয়া জ্বালানি তেলের আপাত অস্থিরতা মোকাবিলায় দেশের সব পেট্রোল পাম্পের তদারকির জন্য ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। শুক্রবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক অনলাইন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভার সিদ্ধান্তে বলা হয়, দেশের সব পেট্রোল পাম্পের জন্য একজন ট্যাগ অফিসার নিয়োগ করতে হবে। ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন ট্যাগ অফিসার নিয়োগ করবে। ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকা ব্যতীত জেলা ও বিভাগীয় শহরে সংশ্লিষ্ট জেলা প্রশাসকরা ও উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসাররা তাদের অধিক্ষেত্রাধীন প্রতিটি পেট্রোল পাম্পের জন্য একজন সরকারি কর্মকর্তাকে ট্যাগ অফিসার হিসেবে নিয়োগ দেবেন। ট্যাগ অফিসাররা জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ বা বিপিসি নির্ধারিত পদ্ধতিতে কাজ করবেন ও দৈনিক প্রতিবেদন দেবেন। ওই অনলাইন সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী প্রতিটি পেট্রোল পাম্পের জন্য একজন সরকারি কর্মকর্তাকে ট্যাগ অফিসার হিসেবে নিয়োগপূর্বক জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে তথ্য প্রেরণের জন্য সংশ্লিষ্ট সব দপ্তর বা সংস্থাকে অনুরোধ করা হয়েছে। আজ সন্ধ্যার মধ্যে দেশের 19 অঞ্চলে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বজ্রবৃষ্টিও হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। শনিবার সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত দেশে অভ্যন্তরীণ নদী বন্দরের জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানা গেছে। আবহাওয়াবিদ AKM নাজমুল হকের সই করা সতর্কবার্তায় বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এই অবস্থায় এসব এলাকার নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। টানা 7 দফা কমার পর দেশের বাজারে সোনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা 22 ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বাড়ানো হয়েছে 2157 টাকা।
এতে 1 ভরি সোনার দাম দাঁড়িয়েছে 2,37,012 টাকা। স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এ দাম বাড়ানো হয়েছে। শনিবার সকাল 10টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। এর আগে বাজু স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে এ দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। তার আগে টানা 7 দফা সোনার দাম কমানো হয়। 7 দফায় ভালো মানের 1 ভরি সোনার দাম কমানো হয় 35,575 টাকা। এখন সবচেয়ে ভালো মানের বা 22 ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে 2,37,012 টাকা। 21 ক্যারেটের 1 ভরি সোনায় 2,100 টাকা বাড়িয়ে 2,26,282 টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া 18 ক্যারেটের 1 ভরি সোনায় 1,750 টাকা বাড়িয়ে নতুন দাম 1,93,914 টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনায় 1,458 টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছে 1,57,931 টাকা। টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনের কাটা পড়ে একই পরিবারের 3 জন সহ নিহত 5 জনের মরদেহ নিজ গ্রামে পৌঁছেছে। নিহত সবার বাড়ি গাইবান্ধার সাদুল্লাপুরের ধাপেরহাট ইউনিয়নের নিজপাড়া গ্রামে। শনিবার সকালে মরদেহগুলো গ্রামে এসে পৌঁছালে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। এর আগে গত শুক্রবার রাত 8টার দিকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ধলাটেঙ্গর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সুলতান মাহমুদ, নিজপাড়া গ্রামের আজিজার রহমানের ছেলে। তার চাচাতো বোন রিফা রেসা আব্দুর রশিদের মেয়ে, তিনিও গার্মেন্টস কর্মী ছিলেন। নার্গিস আক্তার, তার শিশু ছেলে নীরব এবং নীরবের বড় ভাইয়ের শাশুড়ি প্রতিবেশী দোলা বেগম। নার্গিস আক্তার ওই গ্রামের হামিদুজ্জামানের স্ত্রী। তারা একই পরিবারের সদস্য এবং পেশায় গার্মেন্টস শ্রমিক ছিলেন। নিহতদের পরিচয় নিশ্চিত করেছেন ধাপেরহাট ইউনিয়ন পরিষদের সদস্য ও নিজপাড়া গ্রামের বাসিন্দা শাহাদত হোসেন। তিনি বলেন, নিহতরা সবাই হতদরিদ্র পরিবারের গার্মেন্টস শ্রমিক ছিলেন। জানাবো আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধ এখনও শেষ হয়নি এবং ইরানের আরও 3,554টি লক্ষ্যবস্তুতে আঘাত হানা বাকি আছে। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, যুক্তরাষ্ট্র কোনো স্থলসেনা ছাড়াই লক্ষ্য অর্জন করতে পারবে এবং যুদ্ধ কয়েক সপ্তাহের মধ্যেই শেষ হয়ে যেতে পারে। এদিকে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ বলেছেন, যুক্তরাষ্ট্র চলতি সপ্তাহে ইরানের সঙ্গে বৈঠক করার ব্যাপারে আশাবাদী এবং 15 দফা চুক্তির একটি উত্তর প্রত্যাশা করছে তারা। গত কয়েক ঘন্টায় তেহরানের দফায় দফায় হামলার শব্দ শোনা গেছে এবং ইরান জানিয়েছে যে চলতি মাসে তৃতীয়বারের মতো বুশের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালানো হয়েছে। ইসরায়েল জানিয়েছে তারা মধ্য ইরানের আরাক হেভি ওয়াটার প্ল্যান্টেও হামলা চালিয়েছে। অপরদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে মার্কিন ইসরায়েলি হামলায় বেসামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হচ্ছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, তার দেশের জন্য কঠোর মূল্য আদায় করবে। বেশ কয়েকটি উপসাগরীয় দেশ নতুন করে হামলা প্রতিহত করার খবর জানিয়েছে। সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইরান থেকে উৎক্ষেপিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করেছে। Set up food centers and where the people can walk in and no boundaries. We're not going to have fence. জেএনজি আন্দোলনে ক্ষমতাচ্যুত নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। শুক্রবার নতুন সরকার শপথ নেয়ার একদিন পরেই শনিবার ওলিকে গ্রেফতার করা হয়েছে। গত বছর সেপ্টেম্বর মাসে নেপালের জেএনজি নেতৃত্বাধীন বিক্ষোভে অন্তত 77 জন নিহত হয়। এসব মৃত্যুর ঘটনায় কেপি শর্মা ওলির দায় আছে কিনা সে বিষয়ে তদন্তের স্বার্থে তাকে গ্রেফতার করেছে পুলিশ। স্বল্প সময়ের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষেধাজ্ঞা জারির প্রতিবাদ থেকে এই আন্দোলনের সূচনা হলেও এর পেছনে দীর্ঘদিনের অর্থনৈতিক অসন্তোষ কাজ করেছিল। বিক্ষোভের প্রথম দিনেই দমন পীড়নে অন্তত 19 জন তরুণ প্রাণ হারান। ওলির দল কমিউনিস্ট পার্টি অফ নেপালের জ্যেষ্ঠ নেতা মিন বাহাদুর শাহী বলেন, আজ সকালে তাকে তার বাসভবন থেকে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশের মুখপাত্র ওম অধিকারী ওলি এবং তার স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখকের আটক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে চলতি বছর 5 মার্চের সংসদ নির্বাচনে জয়ী হয়েছেন র্যাপার থেকে রাজনীতিবিদ হওয়া বালেন্দ্র শাহ। গত শুক্রবার প্রধানমন্ত্রী হিসেবে তিনি শপথ নিয়েছেন।
ওলি সরকারের পতনের পর এটিই ছিল তার প্রথম নির্বাচন। এবারে খেলার খবর। আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি ইন্টার মিয়ামিতে খেলছেন 2023 সাল থেকে। তিনি যোগ দেওয়ার পর ক্লাব ও মেজর লিগ সকারের জনপ্রিয়তা বেড়েছে আগের তুলনায় ঢের বেশি। সেই মেসিকে এবার সম্মানিত করেছে তার ক্লাব ইন্টার মিয়ামি। তার নামে গ্যালারির একটি অংশের নামকরণ করতে যাচ্ছে ক্লাবটি। 38 বছর বয়সী মেসি 2022 কাতার বিশ্বকাপ জেতার কিছুদিন পর প্যারিসের ক্লাব পিএসজি ছেড়ে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। ফ্লোরিডার ক্লাবটির হয়ে এখন পর্যন্ত 82 গোল করেছেন এই আর্জেন্টাইন। সহায়তা করেছেন 53টি গোলে। 26,700 আসন বিশিষ্ট নতুন স্টেডিয়ামে একজন সক্রিয় খেলোয়াড়কে এভাবে সম্মান জানানো বেশ বিরল ঘটনা। ক্লাবটির পক্ষ থেকে জানানো হয়, সাধারণত এমন সম্মান অতীতের স্মৃতি থেকে দেয়া হয়, কিন্তু এটি ভিন্ন। এটি বর্তমানের অর্জন থেকে জন্ম নিয়েছে, যা আমরা প্রতিবার লিও মাঠে নামলে অনুভব করি। কাউকে সম্মান জানানো মানে সবসময় একটি অধ্যায়ের সমাপ্তি নয়, কখনো কখনো এটি বোঝা যে আপনি একটি অসাধারণ মুহূর্তের সাক্ষী। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ঈদ উল ফিতরের ছুটি শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা। কমলাপুর স্টেশনে উপচে পড়া ভিড়। দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত। ঢাকা, চট্টগ্রাম সহ প্রতিটি এলাকায় তেল বিক্রিতে নজরদারি। কালিহাতী ট্রেন দুর্ঘটনায় নিহত 5 জনের মরদেহ পৌঁছালো নিজ গ্রামে। স্বজনদের আহাজারিতে শোকস্তব্ধ এলাকা। যুদ্ধ এখনো শেষ হয়নি। ইরানে আরও 3,554 লক্ষ্যবস্তুতে হামলা বাকি, হুঁশিয়ারি ট্রাম্পের। এবং সক্রিয় খেলোয়াড় হিসেবে বিরল সম্মান পাচ্ছেন মেসি। মিয়ামির মাঠে মেসির নামে হচ্ছে স্ট্যান্ড। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন দুপুর 3টা নিউজ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।